আপনি কি দাঁড়াতে পারবেন একা একা? শরীরে শক্তি পেয়েছি না। শরীরে কোনো শক্তি নাই। কতদিন যাবত এই কষ্টটা পাচ্ছে উনি? 1 বছর হয়ে গেছে। 1 বছর? 1 বছর কি মেয়ে করলেন? অনেক আগে একবার এরকম হয়েছিল, তখন কম হয়ে গেছিল, 1 মাস আসছিলাম তখন কমে গেছিল। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم بسم الله الرحمن الرحيم শুধু হয়ে বসেন, ঠিক হয়ে যাবে। আপনি দেখেন তো আপনার হাত পাও নাড়াইতে পারেন কিনা। না না, বসে বসে দাঁড়াইলে তো পড়ে যাবে, ওনার মাথা ঘুরাইতেছে এখন। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। না বিসমিল্লাহ বলে 3 বার পেন দেখান। আমার চাচা শ্বশুর আক্তার আপনার কাছে মনে আইছিল 3 বার বছর আগে কইছিল 1 বছর আইতে ওই সময় যদি আই বলতাম এই ডাক্তার কাছে তার দরকার লাগতে না, কষ্টটা কম হতো। ওই সময় তো বুঝতে পারেন নাই, না বুঝতে না পারে 1 বছর শুধু ডাক্তারই দেখাইছেন। না, ওই সময় যদি 1 বছর আগে আপনার কাছে আই বলতাম তা আজকে তো এই কষ্টটা হইতে না, জিনিসটা গাড়াইতে না। যাক, বুঝতে পারেন নাই তো দেন। এবার আপনি দাঁড়াইতে পারবেন, একা একা দাঁড়ান। আপনি একটু ধরেন, ধরে ওনাকে একটু দাঁড়ান, দাঁড়া করান। হ্যাঁ, এবার একটু হাত পা ঝেড়ে ঝেড়ে হাঁটেন। না তো জিম জিম বলতেছে এবার বসেন। ওনাকে মূলত জাদু করা হয়েছে, উনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, কুফরি কালাম করে ওনারে ক্ষতি করা হয়েছে। এই ক্ষতির প্রভাবগুলো দীর্ঘদিন থাকার কারণে আস্তে আস্তে ওনার পুরো শরীরে ছড়িয়ে গেছে, যার কারণে ওনার হাত অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, দমটম বন্ধ হয়ে। উনি কি ইনহেলার ব্যবহার করে? ওনার কিন্তু মূলত এজমা নাই, এজমা নাই, অথচ উনি কিন্তু ইনহেলার ব্যবহার করতেছে। আসলে শ্বাসকষ্ট বলতে ওনার কিছু নাই। আমরা আমার শ্বাসকষ্ট কষ্ট লাগে না, কিন্তু মনে হয় কি আমার শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। হয় আজকে থেকে আপনার কোনো ধরনের শ্বাসকষ্ট আর থাকবে না, ইনহেলার ব্যবহার করতে হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বসেন, আমরা আজকেই ওনার ফাইনাল সমস্ত কাজ আজকের মধ্যেই করে দেবো ইনশাআল্লাহ। নেন, এই পানিটা 3 বারে পান করেন। এক চুল পরিমাণ কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। আগামী 15 দিন পর আরেকবার আসতে হবে আপনার। 15 দিন পর আসলে আমরা বাদ বাকি ব্যবস্থা করে দেবো, ওনার শরীর বন্ধের আমলও করে দেবো, যাতে ভবিষ্যতে কেউ চালান করলেও যাতে কেউ কিছু করতে না পারে। তাবিজ করলেও ওনারা কিছু করতে পারে না। উর্মি বেগম, আপনার এই মুহূর্তে আপনি আমাকে যে রিপোর্টটা দেবেন সেটা হলো গত 1 বছর যত কষ্ট আপনি করলেন, এই 1 বছরের কোনো কষ্ট এক চুল পরিমাণ এই মুহূর্তে আর আছে কিনা দেখেন। এবার একা একা দাঁড়ান, দাঁড়ায় হাঁটেন, হাত পা ঝাড়েন, পুরো শরীর হালকা হয়েছে কিনা খেয়াল করেন। এখন শ্বাসকষ্ট আর আছে কিনা দেখেন, হাঁটেন। এখন আপনার কাছে কেমন লাগতেছে? হাত পা মাথা বা শ্বাসকষ্ট, বুকের চাপ? আগে তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। আজকে তো আমাদের কাছে প্রথম দিন আসলেন, কেমন? আজকে হলো আপনার চিকিৎসার প্রথম দিন এবং আজকেই চিকিৎসার শেষ দিন। আগামী 15 দিন পর একবার আসবেন, আমরা আপনার থেকে জানবো এই 15 দিনের মধ্যে কোনো 1 সেকেন্ডের জন্য সমস্যা হইলো কিনা। আল্লাহ পাকের কাছে এতটুকু আশা রাখেন, ইনশাল্লাহ হবে না। আর বাদ বাকি যে নিয়মগুলো বলে দেওয়া হবে এগুলা অক্ষর অক্ষর পালন করবেন। সাথে কোনো তাবিজ কবজ আছে? কায়তন, গাছের শিকড়, তাবিজ কোনো কিছু রাখবেন না, সবকিছু খুলে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 15 দিন পর আসবেন। উর্মি বেগম, আপনারা কতদিন আগে আসছিলেন? প্রায় তো আসছি 14 তারিখে আসছিলাম, গত মাসে 14 তারিখে। প্রায় 22-23 দিন এরকম হয়ে আসছি। প্রায় 23 দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আপনাকে আসতে বলা হয়েছিল 15 দিন পর না? হ্যাঁ, সিরিয়াল জন্য আসতে পারিনি, সিরিয়াল পাইনি। হ্যাঁ, অনেক সিরিয়াল পেতে একটু কষ্ট হয়েছে আপনার। এবার বলেন, আপনার যে কষ্টগুলো নিয়ে আসছেন সেগুলোর কি হালত, কেমন আছেন, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার আগে যে সমস্যাগুলো ছিল এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সব সাইড থেকে আপনি এখন হ্যাপি আছেন না? হ্যাঁ, সব দিক থেকে আল্লাহর রহমতে। কতদিন কষ্ট করলেন? প্রায় 1.5 বছর যাবত মনে করেন একদম বিছানায় পড়ে গেছিলাম, এরকম অবস্থা ছিল। 1.5 বছর? হ্যাঁ।
এই 1.5 বছর কি আরো চিকিৎসা করছিলেন? হ্যাঁ, ওরা ডাক্তার দেখাইছি প্রচুর, আবার মনে করেন কবিরাজও দেখাইছি, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয় নাই? না, কোনো কাজ তো হয়নি। কোরআনী শিবে এখানে এসে আপনাদের মোটামুটি হ্যাঁ। সুস্থ। হ্যাঁ, আল্লাহর রহমতে, হ্যাঁ, আপনার উসিলায়, হ্যাঁ, আল্লাহর দোয়ায় মনে করেন আমরা এখন তো সুস্থ আছি। আমরা তো কেউ সুস্থ করে দিতে পারি না, আমরা চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, তো কেউ যদি সত্যিকারের কোরআন দিয়ে এবং রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যদি সত্যিকারের কেউ চেষ্টা করে কোরআনিকভাবে, তো এগুলা একদিনেই চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, এবার বলেন তো, আপনি যে আমাদের এখানে চিকিৎসা করলেন, আপনার চিকিৎসা কয়দিন করতে হয়েছে? একদিনই। একদিনই। হ্যাঁ। আপনি একদিন আসছেন, আজকে হলো দ্বিতীয় দিন, আপনি আমাদেরকে আপডেট জানাতে আসছেন, এই জন্য আপনাদেরকেও শুক্রিয়া। কারণ হলো আমরা তো আপডেট না জানলে তো আপনার অবস্থা আমরা বুঝবো না। হ্যাঁ। আর আমরা যেগুলো সাধারণত ভিডিওগুলো করি, এগুলো আপডেট আমরা একটু জানার চেষ্টা করি। কারণ একটা রোগীর চিকিৎসা হওয়ার পর থেকে নিয়ে 15 দিন, 20 দিন, 25 দিন পর্যন্ত সে কি আসলে সুস্থ রইলো নাকি বাসায় যায় আবার অসুস্থ হয়ে গেল, এটাও জানার বিষয় আছে। হ্যাঁ। এই জন্য আপনাদেরকে আসতে বলেছি। তো আপনারা একটু সময় লাগলো, আসছেন আজকে 23 দিন পর, আপনাদেরকে শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে আজীবন সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই উম্মার খেদমত এভাবে করে যেতে পারি। হ্যাঁ, দোয়া মানুষ করি যাতে আমরা। হয়রানি থেকে বাঁচে, সঠিক বিষয় বুঝে সঠিক চিকিৎসা নিতে পারে। হ্যাঁ। ঠিক আছে, আর কিছু বলবেন? না, না, ঠিক আছে। তাহলে দোয়া রইল। আল্লাহ হাফেজ।